আমরা প্রজেক্টের নাম কি দিয়েছিলাম বিদ্যুৎ বিলের নাম বিদ্যুৎ বিল খাতা রাখা সবে বাংলা খাতা একটা লিখে দিচ্ছি আমরা বিদ্যুৎ বিলের শিট একটা ওপেন করি ওটা দেখে কিছু আইডিয়া নেবে বা নিজে নিজে দেখার চেষ্টা করি বানাবে যেমন আছে বিদ্যুৎ বিলের শিট ওটা হইল গিয়া বিদ্যুৎ বিল একটা একজন স্টুডেন্টে বানাইছেন তো ওটা দেখিলে হইল গিয়া থানার বিদ্যুৎ বিল এটা আমরা মিটার নাম্বার দিছি সবার তো একটা মিটার নাম্বার থাকে মিটার নাম্বার থাকবো এটা তো নিজের ডিজাইন করতে পারবে উপর গলা হেডিং এটা পাবো না ডিজাইন আমরা মিটার নাম্বার দেওয়া হয়েছে নেম দেওয়া হয়েছে তো তার দিলে আমার ইউনিট টাইম ব্যবহৃত ইউনিট যত ইউনিট বইবা তত জাস্ট ইনার খাম হইব কিতা যে কম্পিউটার অপারেটর দাবা তানোর খাম কিতা যেমন অন্য মিটার নাম্বার এনর তানোর নাম আছে যেমন যে কোনো কিছু তানোর নাম এ নাম আছে তানোর নাম আছে মিটার নাম্বার আছে ইউনিট প্রাইস আছে বেড নেট বিল আরও কিছু কিছু থাকে না নি মিটার বাড়া মনে হয় থাকে তো বিভিন্ন তো অ্যাড করা থাকে না নি বকেয়া মাস এগুলো আমরা আর অ্যাড করছি না এগুলো প্লাস হইব এগুলো আর বুঝতে পারবে প্লাস আছে মেইন কাজ হইলো একটা তো এই অপারেটর যে থাকবা তানোর কাজ হইলো কিতা এ নাম আছে তানোর মিটার নাম্বার মিলছে তানোর ব্যবহৃত ইউনিট লাইন এই মাসে ইউজ করছেন 140 ইউনিট টাইম আগামী মাসে তানোর হয়ে গেছে ব্যবহৃত ইউনিট 250 ইউনিট হয়ে গেছে এক্সাম্পল আমরা এন্টার দিলাম অটোমেটিকলি তানোর বিল অটোমেটিক খুলতা হিসাব নিকাশ আইব একবার শুধু বইয়ে দিলে অটো হইল গিয়া নিয়ম জাস্ট ইউনিটের পরিমাণ বইমু তানোর সম্পূর্ণ ইউনিটের প্রাইস তানোর যেটা দরকার আছে বেড তো সবে দেওয়া লাগে বেড কারেন্ট বিলের লগে বেড একটা আছে মিটার ভাড়া থাকতে পারে বকেয়া ভাড়া প্লাস মাইনাস হইতে পারে বকেয়া বেতন কিতা বিদ্যুৎ বিল একটা তারপর আমরা কত রাখছি বেড আর ইউনিট প্রাইস ওগুলা প্লাস হয়ে দেয় আমরা বাহরমো কোনটা ইউনিট প্রাইস একটা বাহরিলে বাদ বাকি সব হয়ে যাবে যেমন ইউনিট প্রাইস অনেক ক্লিক করলাম তাই ও সূত্র ওগুলো লেখছেন এমন তুমি যেন বাংলায় একটা লেখছো ওটা লেখছেন তাই সূত্রের মাধ্যমে যেমন ইফ যদি C2 মানে অত ইউনিট প্রাইস ইউনিটের সেল যদি 100 ইউনিটের বিক্রি হয় তার মানে 1 থেকে 100 ইউনিটের বিক্রি হয় লেস দেন ইকুয়াল কমা দিয়েছেন ইউনিটের সেল প্রতি ইউনিটে ধরে হইব তার মানে দিয়েছেন 2.5 টাকা করে বা দিয়েছেন 200 ইউনিটের মধ্যে হইলে 101 থেকে 200 ইউনিটের মধ্যে হইলে কত হয়েছে আমরা 3.5 টাকা করে ধরে হয়েছে 300 পর্যন্ত হইলে 60 টাকা 300 উপরে হইলে তার মানে দেবো হয়েছে 5 টাকা তো আমরা এটা ও হইল গিয়ে আমার একটা নিয়ম তো জাস্ট ওকে আমরা একটা দেখি অন্য একটা বিদ্যুৎ বিলের শিট বানাইলাম যেমন আমরা দিলাম সিরিয়াল নাম্বার আমাদের দিব আমরা নেম আমাদের ইউনিট প্রাইস দিলাম বেড বিল তানো সিরিয়াল নাম্বার আমরা সুন্দর কপি করে নিলাম সিরিয়াল নাম্বার তো মিটার নাম্বার সিরিয়াল নাম্বার দিয়েছি ওগুলার আমরা তখন আমরা অন্তর রাখি বিদ্যুৎ বিলের তো আরো লম্বা শিট থাকবো না একটা উপজেলার মাঝে কত হাজার হাজার করে তো আমরা জাস্ট নর্মালি একটা বা করলে আমরা সব টিন বা করতাম পারবো অতটুকু ধরিয়ে আমরা একটা বর্ডার দিলেইলাম নেম জাস্ট এ বিউ দিয়ে দিলেইলাম নেম যারা ইউজার আছে তারা নাম কতটুকু রাখলাম সব লেখারে আমরা নিলাম সেন্টার ইউনিট হইল গিয়ে তার যার ব্যবহৃত ইউনিট হইব ইউনিটটা আমরা বইম আপাতত ইউনিট খালি থাকুক ইউনিট প্রাইস ওনার মাঝে আমরা বাংলা কিতা লেখছিলাম ওটা কইয়া দিব ওটা যে সূত্র আমরা নিলাম ওকে যেমন ইউনিট প্রাইসের সূত্র কিতা আছে ইকুয়াল বাদে কিতা আছে যে কোনো কিছু ফর্মুলা লেখার আগে আমরা জানি ইকুয়াল দিতে হইব দিলাম বাদে কিতা লেখা আছে ইফ দিলাম বাদে ফার্স্ট ব্র্যাকেট দিব বাদে কিতা যাদের ব্যবহৃত ইউনিটের পরিমাণ
তারা তারা ব্যবহৃত ইউনিট খানো থাকবো আমরা অত ইউনিটও চলো ও সেল আনলাম মানে দেবেন কি তার 1 থেকে 100 ইউনিটের মধ্যে হবে তাদের প্রতি ইউনিট ধরা হবে কত টাকা করে 2.5 টাকা তাই দিলে আমরা লেস দেন দিব সমান দিব 100 দিয়া কমা ওর মধ্যে 1 থেকে 100 ইউনিট ধরে হয়ে গেছে ওটারে নিশ্চয়ই এতটুকু 1 থেকে 100 ইউনিট ওটারে ধরে হয়ে গেছে বাদে দিলাম আমরা এখন কি তার যদি 1 থেকে 100 ইউনিট বা 100 ইউনিটের মধ্যে হয় তাইলে কি তো হইব আমরা প্রতি ইউনিট ধরে হইব কিটা ধরে হইব আমরা প্রতি ইউনিট ধরে হইব না যেমন তাইলে এখন আমরা ইউনিটের সেল আবার ক্লিক করলাম এল লাইন আইছে বাদে এতে কিটা আমরা ইনটু দিব কত করি 2.5 দিয়া কমা ওই গেছে আমরা একটা উত্তর এখন হইলে ও নিয়মে আমরা শপিং করিয়া দিতে পারি এখন আবার দিব আমরা ইফ দিয়া পাস প্যাকেট দেখি তখন আমার ইউনিটের সেল আনবো আমাদের দিন কি তার লেস দেন ইকুয়াল এখন কত দিব আমরা 200 ইউনিটের মধ্যে হইলে তাহলে কি তৈব প্রতি ইউনিটের সেল কত করে ধরে হইব 3.5 দিয়ে কমা আবার সেম নিয়ম আমরা যদি তারা ব্যবহৃত ইউনিটের পরিমাণ তো 300 200 থেকে 300 তাইলে প্রতি ইউনিট ধরে হইব আমরা ইউনিটের সেল ধরছি ইনটু 3.5 দিলেছি 4.5 দিয়ে কমা এখন কি তাহলে আবার if first bracket ইউনিটের সেল আইব আমাদের লেস দেন আর সমান এখন লেস দেন সমান দিয়া দিলাম 400 এখন যদি আমরা সমান না দেই তাইলে এই 400 ধরতো না ধরবো 399 পর্যন্ত এর লাগি সমান দেওয়া লাগবে আমরা দিলাম আমরা কমা দিয়ে আবার আমরা ইউনিটের সেল যদি 400 301 থেকে 300 পর্যন্ত তো নিচে গিয়ে ও শেষ 301 থেকে 400 পর্যন্ত ধরবো 400 পর্যন্ত যদি পাই 300 থেকে 400 পর্যন্ত যদি পাই তাহলে কিন্তু আমরা প্রতি ইউনিটের সেল কত পর্যন্ত কত টাকা আমাদের দিব 5 টাকা 5.5 টাকা কমা দিলাম আমরা ইফ ফার্স্ট প্যাকেট এও সেল আনলাম দিয়ে দিলাম কি তাহলে লেস দেন এখন কত দিলাম 500 সমান অথবা কি 400 থেকে 500 পর্যন্ত লাইছিলাম নি সমান 500 ইউনিটের মধ্যে তাইলে আমরা কত হইব প্রতি ইউনিটের সেল ইনটু 6.5 বাদে কি আছে ইফ দিয়া ফার্স্ট প্যাকেট দিলাম এখন 500 বেশি তাহলে আমরা সেল আনলাম ইউনিটের সেল আনলাম এখন দিব আমরা গ্রেটার দেন 500 গ্রেটার দেন ইরা দেখো লেস দেন আর সমান 500 আর গ্রেটার দেন 500 মানে 500 এর উপরে ফাইলে ধরবো 500 হইলে আমরা ও নিয়ম আইব 500 এর উপরে ফাইলে আমরা কত হইতো প্রতি ইউনিটের সেল ধরলাম ধরিয়া ইউনিট 8 ধর আমরা ব্র্যাকেট কতটা লইছি কোন দেখি ফার্স্ট ব্র্যাকেট লইছি এগুলো তো ক্লোজ করা হইছে না 1 2 3 4 5 6টা আমরা যদি ক্লোজ হলে হইবা নাইলে ওন থেকে জাস্ট এন্টার দিলাম আবার এন্টার দিলে আমরা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে মানে প্লাস 0 দেখার এখানে 0 দেখা না হইতে পারবে না হ্যাঁ এটা 0 দেখা এখানে ইউনিট খালি এর লাগে আচ্ছা ও দেখো এখানে আমরা 6টা ব্র্যাকেট হইছিল 6টা ব্র্যাকেট অটোমেটিক অফ হয়ে গেছে দুইটা বল এন্টার ক্লিক করা আচ্ছা এখন ইউনিট দিলাম তাই ইউনিট ব্যবহার করছো 50 ইউনিট ওকে তাই ইউনিটের প্রাইস হইছে কত কত টাকা দিল তো ইউনিট প্রাইস 2.5 টাকা আচ্ছা এটা পার্সেন্টেজ দেওয়া একটা হইলে পার্সেন্টেজ থেকে আমরা দেব জেনারেল ইন থেকে আমরা 50 ওকে হলে তানা 50 ইউনিট ব্যবহার করি হইছে তানা কত 125 এখন হইলে আমরা ওনার মধ্যে দেই তাই দিলাম তাই 900 ইউনিট দিয়ে পড়ছে নি মাসে 900 ইউনিট হইছে তাহলে 7200 অটোমেটিকলি জাস্ট আমরা যার যে অত ইউনিট আছে অটোমেটিক বইলে তার রেজাল্ট অটোমেটিক দিলাম 900 থেকে দিলাম তার 885 ইউনিট তার একটা তার রইল গিয়া 45 ইউনিট করছেন তার রইল 900 ইউনিট আর যারা দিলা ইউনিট বইমা অটোমেটিক ব্যাট হইল গিয়া কোনো জায়গায় 10% 5% জেলা আছে ইনা 5% ইউজ আছে আমরা ব্যাট রেনো 10% দেই জাস্ট আমরা বুঝার লাগে 10% লিখে দিলাম বেস্ট আমরা ব্যাট 10% দেই কিলা দেব পার্সেন্টেজ বা হলো কিলা যেমন 125 টাকার 10% আইতো আর কি তানো এনারা আইতো 700 টাকার 10% এনারা আইতো এই 7200 টাকার 10% হলো মূল টাকার পার্সেন্টেজ আইতো হলো ইউ কিলা আনবো ইকুয়াল দিব দিয়ে ইউনিট অফ সেলটা আনবো দিয়ে ইনটু দিব এখন কত পার্সেন্ট আমরা 10% জাস্ট এন্টার 125 এর 10% হলে 12.5 থেকে ধরি আমরা বাদি নিলাম সবটাই তো 10% বেড়ে গেছে আর নেট বিলে কি তৈব ইউনিট প্রাইস
আর বেট ওগুলা প্লাস হইব, যেমন ইকুয়াল দিলাম সাম দিয়া সাম লেখা লাগতো না, লেখলে হইব না, লেখলে হইব জাস্ট তো একটা প্লাস একটা এন্টার, তো কিন্তু তোমার মোট বিল হইছে ওইলে তোমার মোট বিল ওটা, এটা ইজি আছে দেখো, ক্লিয়ার নেই এটা জি বাদে আমরা ওনার একটা জিনিস একটা শেষ একটা আগামী ক্লাসে সবে করিও। আর ওনার লোক আর একটা জিনিস দিলে চার্ট, একটু আগে যেটা চার্ট খাটিছিলাম, যেমন তাকে এটা নিয়ে যে ওনার লিখলাম বাংলাদেশ দিলাম, ও একটা দেশ আছে, দেশের নাম দিলাম, বাদে দিলাম আমরা জাস্ট যেমন এক্সাম্পল একটা দিলাম আমরা, তারা ক্রিকেট খেলা ওর ক্রিকেট খেলা তো সাইড দলের মধ্যে উইন হওয়ার পার্সেন্টেজ তারা নোট, তোমার কাজ দেবো হইলো ওটার একটা গ্রাফ চার্টের মাধ্যমে তুমি উপস্থাপন করবো, অথবা গ্রাফ চার্ট লাগে না নিয়ে আমরা পরীক্ষা তাকে হাই স্কুল লেভেলে ইংলিশের সময় গ্রাফ চার্ট ডেসক্রাইব করতে হয়, ওটার মধ্যে যেমন আমরা ওটা দিয়ে একটা গ্রাফ চার্ট বানাইতে, এই ক্ষেত্রে আমরা এক্সেলও লিখলাম, ওয়ার্ডও বানানি যায়, তবে এক্সেলও ইজি, ওটা সিলেক্ট করলাম, লেখা বাদে সিলেক্ট করিয়ে রাখলাম, আমরা সিলেক্ট করিয়া দিমো হোম থেকে দিমো ইনসার্টও দেওয়া পরে ও যেন চার্ট আছে, চার্ট থেকে করলাম লাইন পাই চার্ট, যে কোনো কিছু আমরা ইউজ করতাম পারো, যেটা আমরা ক্লিক করলাম আরও অনেক শেপ পাইব চার্টর, যেটাতে আমরা ক্লিক করবো ও ডিজাইনে আইব, আমরা জাস্ট লাইন বা খোলাম প্রথমটা ইউজ করি, ওটাতে ক্লিক করলাম, দেখো এখন আমরা পার্সেন্টেজ অনুসারে সেম চার্ট আছে, বাংলাদেশের সেটা 50% আছে, ইন্ডিয়ার হলো 44%, ওটার মধ্যে ওটা দিচ্ছে ঠিক করি, পাকিস্তান 33%, আর শ্রীলঙ্কার আছে হতো দিছি না 65%, ও পার্সেন্টেজ অনুসারে ওটা আইসে, এখন আমরা যে কোনো ডিজাইন করতাম পারবো ইচ্ছা মতো চাইলে, আর যে আছে ডিজাইন পারো গিয়া যে কোনো কিছু একটা ডিজাইন দিলাম, ওকে অতটুকু, এখন চাইলে ওটা যদি আমরা মনে হইলো প্রশ্ন বানাই আর আমরা ওয়ার্ডের মাঝে প্রশ্ন তো আমরা ওটা নিতাম, এই ক্ষেত্রে ওটা রনো রাখিয়া কন্ট্রোল সি বা রাইট বাটন ক্লিক করিয়া কপি করলে কপি হয়ে গেছে, এখন আমরা ওয়ার্ডও গিয়া ঢুকিয়া ওয়ার্ড ওটা নিয়ে পেস্ট করলে পেস্ট হয়ে যাবে ওয়ার্ড, রাখলাম কন্ট্রোল বি ক্লিক করলাম, অটোমেটিক একটা পেস্ট হয়ে গেছে, আমরা এক্সেলে যেটা আছি ওটা, এখন লিখে প্রশ্ন এটা মুভ অন না, এখানে মুভ হয় না, এটা তো আমরা মুভ করার দরকার লাগবো অবশ্যই, এইটা ক্ষেত্রে আমরা ফরম্যাটও দেবো, ওদের টেক্সট আছে ওটা দিয়ে ক্লিক করবো আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট, ওকে এখন আমরা এটা দেখুন জায়গায় মুভ হই, ছোটো বড়ো করতে পারবো আমরা, ওটার আগে করে তো টেক্সট লেখা থাকবো, বসে প্রশ্ন বানানি রইলে ওইগুলো গিয়ে গ্রাফ চার্ট বানানি নিয়ে